যে শৃণন্তি পঠন্তৈব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। আপনারা নিয়মিত গীতা শুনছেন, আপনারা সাধারণ মানুষ নয়, আপনারা দেবতুল্য। ষোড়শ অধ্যায়ে দ্বাদশ শ্লোক, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আশা পাশ শতৈর্বন্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থন অন্যার্থ সঞ্চয়ন। আশা পাশ শতৈর্বধ্যা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ অন্যার্থ সঞ্চয়ন। অসুর লোকেরা ভাবে শত শত কামাপাশে আবদ্ধ হয়ে, কাম ও ক্রোধ পরায়ণ হয়ে অসুর স্বভাব লোকেরা অসৎ উপায়ে উপভোগ করার জন্য অর্থ সঞ্চয় করে। অসৎ উপায়, চুরি করা, খুন করা, লটারিতে লুটে নেওয়া, যেন দুর্যোধন করেছিলেন। অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে সারা জীবন কাম উপভোগ করব। আর কি? আশা পাশ শতৈর বন্ধা, আশার আর শেষ নেই। আশা, এটা হলে তো ওটা চাই, এটা হলে তো ওটা চাই, আশার তো শেষ নাই রে। লোভে পাপ, পাপে মৃত্যু। তো সেই জন্য অসুর স্বভাব লোকেরা শুধু একটার পর একটার পর একটার পর আশা ভরসা বাড়তেই থাকে। গতকালকে আপনারা শুনেছেন, চিন্তা অপরিমেয়াঞ্চ, এই আশা পাস প্ল্যান পরিকল্পনা করতে করতে ভোগৈশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসা, ভোগ বাসনা করতে 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 চেতনা হারিয়ে যায়। কি করছে, কি করা উচিত, কি করা উচিত নয়, জ্ঞানটাই হারিয়ে যায়। এই হচ্ছে অসুর স্বভাব। প্ল্যান পরিকল্পনা, একে বধ করব, এত টাকা ইনকাম করব, এখানে টাকা রাখবো, ওখানে টাকা রাখবো। আমার মনে পড়ে আমাদের মায়াপুরে একজন মুসলিম লোক আলম ভাই আমাদের মন্দিরে লেবারি কাজ করতেন। তারপরে মন্দিরে সব জমি জায়গা বিক্রি করে দিয়ে অনেক টাকা দিয়ে একটা বিশাল বাড়ি বানিয়েছে। এখন জিজ্ঞেস করে, আলম ভাই সুখে আছো? বলছে, না, আগে কাজ করতাম, খেতাম, এখন রাত্রে ঘুমই ধরে না। এত টেনশন, এত আশা, এত ভোগ বাসনা, জর্জরিত হয়ে যায় লোকে।